তোমাদের সবাইকে জানাই থুলিয়াম স্কুলের পক্ষ থেকে সুস্বাগতম। আমরা আজকে রসায়ন বিজ্ঞানের এমন একটি চ্যাপ্টার নিয়ে আলোচনা করব যেই চ্যাপ্টারটা প্রায় 70 থেকে 80% স্টুডেন্ট ভয়ে টাচ করে না এবং খুবই ভয় পায়। তো আমরা রসায়নের সেই খনিজ সম্পদ ও জীবাশ্ম জ্বালানি, যাকে সবাই জৈব রসায়ন নামে চেনে, এটা নিয়ে আলোচনা করব। তো আমরা আশা রাখি তোমরা যদি আমাদের এই অধ্যায়ের প্রতিটা পর্ব দেখো, তাইলে আমি কথা দিচ্ছি এই জৈব রসায়ন তোমার কাছে সবচেয়ে প্রিয় টপিকস এবং তোমার কাছে সবচেয়ে মজার একটা কেমিস্ট্রির অংশ হিসেবে থাকবে। আর তুমি অবশ্যই পরীক্ষা হলে গিয়ে এই জৈব রসায়নের সৃজনশীল কোশ্চেনগুলা বা এমসিকিউ কোশ্চেনগুলা তুমি খুঁজতে থাকবে। আমি তোমাদের রিকোয়েস্ট করছি, জাস্ট তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত একটু দেখো যে জৈব রসায়নটা কতটা মজার। আজকের পর্বে আমরা আলোচনা করব জৈব যৌগ, হাইড্রোকার্বন ও জৈব যৌগের কার্বন গণনা। এই তিনটা বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। এবার আমরা শিখব যে জৈব যৌগ মূলত কি। জৈব যৌগটা হচ্ছে যে সকল যৌগে কার্বন পরমাণু বিদ্যমান থাকে। যৌগে কার্বন বিদ্যমান থাকে তাকে জৈব যৌগ বলে। যেমন আমাদের CH4 মিথেন, C2H6 ইথেন, এগুলো হচ্ছে আমাদের জৈব যৌগ। এখন এর ব্যতিক্রম আছে, কিন্তু আমাদের নবম দশম শ্রেণীতে আমাদের এটাই জানা দরকার যে যে সকল যৌগে কার্বন থাকে সেই কি জৈব যৌগ। অতএব এখানে কার্বনের চি আছে, এখানে কার্বনের চি আছে, এটা একটা জৈব যৌগ। তাইলে এবার আমরা একটু শিখি যে অজৈব যৌগটা কি। যেহেতু আমরা জৈব যৌগ চিনে ফেললাম, তার মানে অজৈব যৌগ কি? তার মানে যে সকল যৌগের ভিতরে কার্বন নেই তারাই অজৈব যৌগ। জৈব যৌগের ভিতরে থাকে হচ্ছে কার্বন, রাইট? তাইলে অজৈব যৌগের ভিতরে কি থাকবে? কার্বন থাকবে না। তার মানে দেখো H2SO4 সালফিউরিক অ্যাসিড একটা অজৈব যৌগ, এর ভিতরে কার্বন নাই। দেখো তো আছে কার্বন? নেই। এরপরে আমরা যেই HCl আছে কার্বন নাই। এই সি, এটা তো চি না, Cl ক্লোরিন, তার মানে হাইড্রোজেন আর ক্লোরিন। এরপরে আমরা দেখি সোডিয়াম হাইড্রোক্সাইড আছে কার্বন নাই। তাহলে এগুলো হচ্ছে কি অজৈব যৌগ। তার মানে আমরা বুঝতে পারলাম যদি কোনো যৌগের ভিতরে কার্বন থাকে সেটা হবে জৈব যৌগ, কোনো যৌগের ভিতরে যদি কার্বন না থাকে সেটা হবে অজৈব যৌগ। এবার আমরা শিখব যে হাইড্রোকার্বন মূলত কি। হাইড্রোকার্বন দেখো, এখান থেকে আমরা যদি একটু ভেঙে বুঝি তাহলে আমরা ক্লিয়ার বুঝতে পারবো। হাইড্রো মানে হচ্ছে হাইড্রোজেন, মানে কি হাইড্রোজেন। এরপরে কার্বন মানে হচ্ছে কার্বনেই। আচ্ছা, তার মানে হাইড্রোজেন মানে H, কার্বন মানে C, অর্থাৎ কার্বন আর হাইড্রোজেন মিলে যে সকল যৌগ গঠন হয় তাকেই কি বলবো? হাইড্রোকার্বন। যেমন CH4, তার মানে এটা একটা হাইড্রোকার্বন, কার্বনও আছে হাইড্রোজেনও আছে। তাহলে দেখো H2O, এটা কি হাইড্রোকার্বন? না। CO2, এটা কি হাইড্রোকার্বন? না। তার মানে যার ভিতরে কার্বন আর হাইড্রোজেন আছে তাকে আমরা কি বলবো? হাইড্রোকার্বন বলবো। যদি তোমরা হাইড্রোকার্বন চিনে থাকো তাহলে অবশ্যই এই 5টা সংকেত থেকে তোমরা কমেন্ট বক্সে জানাবে কোনগুলো হাইড্রোকার্বন। এবার আমরা জৈব যৌগের কার্বন গণনা শিখব। এটা জৈব যৌগের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ তুমি যদি কার্বন গণতে না পারো, গণাটা আসলে তো 1 2 3 করে না। একটা কার্বন থাকলে কি বলবো, দুইটা থাকলে কি বলবো, তিনটা থাকলে কি বলবো, অর্থাৎ কি উচ্চারণ করব, এটা জানা কিন্তু খুব জরুরি। যেমন আমরা যদি ব্যঞ্জন বর্ণ না শিখতাম, স্বরবর্ণ না শিখতাম, ABCD না শিখতাম, তাহলে কিন্তু আমরা ইংলিশ বাংলা শব্দ উচ্চারণ করে পড়তে পারতাম না। ঠিক তেমনই জৈব যৌগের সেই বর্ণমালার মতো বলা হচ্ছে কার্বন গণনা। খুব গুরুত্বপূর্ণ, এটা তোমার বুঝতে হবে, এটা তোমার মাথায় সেভ করে রাখতে হবে, এক কথায় ঠোঁটস্থ করতে হবে। কার্বন একটি যদি থাকে তাইলে আমরা উচ্চারণ করব বা পড়ব মিথ। যদি কার্বন দুটি থাকে তাইলে পড়ব ইথ। যদি কার্বন 3টি থাকে তাইলে পড়ব প্রোপ। আচ্ছা, এবার যদি কার্বন 4টি থাকে তাইলে পড়ব
বিউট। কার্বন যদি 5টি থাকে তাহলে পড়বো পেন্ট। এবার কার্বন যদি আমাদের 6টি থাকে তাহলে পড়বো হেক্স। এবার যদি কার্বন 60টি থাকে তাহলে পড়বো হেপ্ট। হেপ্ট। এবার যদি কার্বন 8টি থাকে তাহলে পড়বো অক্ট। এবার যদি কার্বন 9টি থাকে তাহলে পড়বো নন। এবার যদি কার্বন 10টি থাকে তাহলে বলবো ডেক। এইটুকু আমাদের জানা খুব জরুরি। যেমন মনে করো যে আমরা যদি দেখি CH4, জাস্ট একটু এক্সাম্পল দিলাম। কার্বন কয়টা আছে দেখো, একটা কার্বন, তার মানে মিথ। এটাকে কি উচ্চারণ করব? মিথ। এরপরে এটার নাম হচ্ছে মিথেন। কি? এটার নাম হচ্ছে মিথেন। এই কার্বন থেকে মিথ আসছে, আর একটা উচ্চারণ হলো এন। এটা আমরা দ্বিতীয় পর্বে শিখব যে কখন এই এন উচ্চারণ হবে বা কখন ইন উচ্চারণ হবে এইগুলা। তো তোমরা যদি এই জৈব যুগের প্রথম পর্বটি ভালো করে বুঝে থাকো, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে জৈব যুগের প্রথম পর্বটি কেমন লাগছে। এবং তোমরা যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে, যাতে আমাদের ধারাবাহিকভাবে ভিডিওগুলো তোমাদের কাছে দ্রুত গতিতে পৌঁছে যায়। তো আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।